পরমান্ন বড়ই সুস্বাদু। আমার গিন্নির রান্না বলে কথা। যা তো মা, আরো এক বাটি পায়েস নিয়ে আয় সকলের জন্য। আমার লক্ষ্মী, বড়ই লক্ষ্মী মেয়ে। আমার খাওয়া হয়ে গেছে মা, আমি বেরোচ্ছি বাবা। এত রাতে কোথায় যাচ্ছিস কে তো? আজ পূর্ণিমার পূর্ণতিথি, ময়ূরকে নিয়ে একটু ঘুরে আসি। তাহলে যে সামনের অমাবস্যা আসতে আর মাত্র 15 দিন বাকি। তাই তো, সেই দিনই মহালয়া। পার্বতী, তুমি তৈরি তো? প্রত্যেক বছরেই তো এই দিনে তৈরি থাকি মহাদেব, এ আর নতুন কি? তবে আগামীকালই গণেশকে চিঠি লিখতে বলা হোক। এই যে বাবা গনু, আমার একখানা চিঠি লিখে দিবি বাবা। আসলে পুজোর কদিন পড়া হবে না বলে সরস্বতী একেবারে দিন রাত জেগে পড়ছে। এ আর এমন কি মা, আমি এখনই লিখে দিচ্ছি। কিন্তু মা, কাকে লিখবো? আমার জন্মশত্রুর মহিষাসুরকে। সামনেই যে মহালয়া, আমন্ত্রণ না পাঠিয়ে বধ করলে সব ফর্মালিটি যে নিমেষে মাটি। এই যে গনসা, যা গিয়ে মাঠে দৌড়া। তবে যদি ভুঁড়ি একটু কমে। ও মা, দিচ্ছ তো? অমন করে বলিস না কেতু, গনুকে আমি বললাম মহিষাসুরকে চিঠি লিখে দিতে। কবেকার যুগে পড়ে আছো? সে কবে থেকে দেখে আসছি মহালয়ার আগে মহিষাসুরকে চিঠি লিখে পাঠাচ্ছ। এখন মডার্ন যুগ, নিজেকে না আপডেট করলে হবে? এই যে ইনি ফের একখানা মহাভারত লিখতে বসেছেন। তাহলে মহিষাসুরকে কি চিঠি পাঠানো এইবারে হবে না? আরে ডিজিটাল চিঠি পাঠাবে। এটা হলো ল্যাপটপ, এখান থেকে ইমেল পাঠাবো আর মহিষাসুরের কাছে গিয়ে কলিং বেল মারবে। কিন্তু বাবা কেতো, মহিষাসুরের ঠিকানা পাবি কোথায়? মহিষাসুর হলো ফেমাস লোক মা, ওয়েবসাইট খুঁজলেই স্যাট বেরিয়ে আসবে। এই তো মহিষাসুরের কাছে মেল পৌঁছে গেছে।